ওয়েলকাম টু মৈত্রী রেসিপি বুক। আমাদের বেশিরভাগ টাইমে অনেক সময় চিন্তা হয় সকালে ব্রেকফাস্টে চিন্তা লেগেই থাকে, কিন্তু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কুইক কী ব্রেকফাস্ট করা যায় যেটা হেলদিও হবে। তাই জন্য ভাবতে ভাবতে 3টে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আপনাদের সুবিধার জন্য। প্রথম ব্রেকফাস্টটা হচ্ছে সবুজ মুগ নিয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি, যেটা আমি একদমই ভিজিয়ে রাখিনি কারণ সময় নেই। তাই তাড়াতাড়ি মুগ আর চালটাকে ভালোভাবে সবুজ মুগ আর চালটাকে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আদা রসুন লঙ্কা দিয়ে একটা স্মুথ মিক্সচার করে নিয়েছি। অন্যদিকে আবার এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে ওর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আরও যেটা সবজি যদি পান সেটা অ্যাড করে ভালোভাবে একটু হালকা করে ভেজে তুলে রাখতে হবে। আবার ফ্রাই প্যানটাকে আমি বাটার দিয়ে একটু গরম করে তার মধ্যে যে মিক্সচারটা ছিল মুগ ডালের মিক্সচারটা দিয়ে হালকা করে ফ্লেমটা কমিয়ে ভেজে নিতে হবে। এরপরে তখন ভাজা হয়ে যাবে, ওপর থেকে সস দিয়ে দিয়েছি, তারপর ওই ভাজা সবজিগুলো দিয়ে ওপর থেকে চিজ দিয়ে দিয়েছি গ্রেট করা, দিয়ে আবার 2 মিনিট থেমে যেতে হবে। একটু গ্যাসে ফ্লেম করে এটাকে ভেজে নিয়ে এপিট ওপিট ভেজে নিলেই রেডি মুগ ডালের ছিলা। খেতে কিন্তু দারুণ হয়, এটা ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ সহকারে এটা খাবে। সেকেন্ড রেসিপিটার জন্য হচ্ছে পুরো সবজির, তার বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ সবজি নিয়ে নিয়েছি, ওর মধ্যে ডিম ফেটিয়ে দিয়েছি, 2 চামচ সুজি, 1 চামচ লবণ আর ওটস নিয়ে নিয়েছি। ওটসটা আমি গুঁড়ো করে নিই, নর্মাল ওটস নিয়েছি, সেটা আপনারা যদি পারেন তাহলে এটা গুঁড়ো করে নিতে পারেন, এতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটা স্মুথ করে নিয়ে ব্যাটার করে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানে আমি অল্প অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপরে এটা ব্রেডের মতন করে নিয়ে হালকা করে ফ্লেমটা কমিয়ে ভেজে নিলেই রেডি হেলদি। এটা আর একটা হেলদি ব্রেকফাস্ট যেটা খুব সহজেও তৈরি হয়ে যায় এবং সস দিয়ে খুব সুন্দর লাগে। আর হ্যাঁ, আমি উপর থেকে এটা চিজ দিয়ে দিয়েছিলাম, যেটা খেতে আরও সুন্দর হয়েছিল, এর টেস্টটাকে আরও এনহান্স করেছিল। আর থার্ডটা হচ্ছে ভীষণ ইজি, খেতেও ভীষণ টেস্টি, ডিম পাউরুটি। এটা একটু অন্যরকম করে প্রথমে আমি ডিমটার মধ্যে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এরপরে পাউরুটিটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে ওপর থেকে দিয়ে তার ওপর দিয়ে সস দিয়ে একটু ভেজে নিলেই রেডি। এটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। কেমন লাগলো জানাবে।